আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি গত 7 দিনের সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন কোন অভিযাত্রী? ঘ. ইকরামুল হাসান শাকিল। সম্প্রতি সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন কোন অভিযাত্রী? ইকরামুল হাসান শাকিল। গোল্ডেন ডোম কোন দেশের পরিকল্পনাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? খ. যুক্তরাষ্ট্র। গোল্ডেন ডোম কোন দেশের পরিকল্পনাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্লিনিক চালু করেছে কোন দেশ? গ. সৌদি আরব। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্লিনিক চালু করেছে কোন দেশ? গ. সৌদি আরব। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কত তারিখে পালিত হয়? খ. 21 মে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস পালিত হয় 21 মে। দেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? খ. 3টি। দেশে 3টি চা নিলাম কেন্দ্র রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কোন সাহিত্যিক? খ. বানু মুশতাক ও দীপা ভাস্তি। সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কোন সাহিত্যিক? খ. বানু মুশতাক ও দীপা ভাস্তি। কোন গ্রন্থের জন্য চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে? খ. হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ। কোন গ্রন্থের জন্য চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে? হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খ. সুইজারল্যান্ড। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা কখন গঠিত হয়? খ. 1904 সালে গঠিত হয়। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা গঠিত হয় 1904 সালে। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? ক. জাপান। নিক্কেই এশিয়া হলো জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম। সর্বশেষ 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? ঘ. 44.47 বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? 44.47 বিলিয়ন মার্কিন ডলার। দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? গ. তৈরি পোশাক। দেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? ঘ. 20 মে 2025। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 20 মে 2025। স্টারলিংক কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান? ঘ. স্পেস এক্স। স্টারলিংক হলো স্পেস এক্স এর মালিকানাধীন প্রতিষ্ঠান। দ্য হিউম্যান কমেডি কার রচিত উপন্যাস সংকলন? খ. অনার দু বালজাক। দ্য হিউম্যান কমেডি কার রচিত উপন্যাস? দ্য অনার দু বালজাক। স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নবীন রাষ্ট্র কোনটি? ঘ. দক্ষিণ সুদান। স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নবীন রাষ্ট্র হল দক্ষিণ সুদান। বিশ্ব পরিমাপ দিবস ওয়ার্ল্ড মেট্রোলজি ডে কত তারিখে পালিত হয়? ঘ. 20 মে। বিশ্ব পরিমাণ দিবস ওয়ার্ল্ড মেট্রোলজি ডে পালিত হয় 20 মে। দৈনন্দিন জীবনে সবচেয়ে বহুল ব্যবহৃত এসআই একক পদ্ধতি কখন চালু হয়? গ. 1960 সালে। দৈনন্দিন জীবনে সবচেয়ে বহুল ব্যবহৃত এসআই একক পদ্ধতি চালু হয় 1960 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা
আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঘ জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। লোৎসে পৃথিবীর কততম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? খ চতুর্থম। লোৎসে হল পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের লক্ষ্যে সম্প্রতি C2 সামিট অভিযাত্রা করেছেন কোন বাংলাদেশি? খ ইকরামুল হাসান শাকিল। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে কি পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে? ঘ 27,30,000। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে 27,30,000 পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে। চলতি 2024-25 অর্থবছরের দ্বিতীয় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার কত? ঘ 4.63%। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার হল 4.63%। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম কখন এভারেস্ট জয় করেন? খ 2010 সালে। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন 2010 সালে। পর্যটন স্থান জাফলং কোন জেলায় অবস্থিত? খ সিলেট। পর্যটন স্থান জাফলং হল সিলেটে অবস্থিত। সম্প্রতি ল্যাটিন আমেরিকার কোন দেশটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে যুক্ত হয়েছে? ঘ কলম্বিয়া। সম্প্রতি ল্যাটিন আমেরিকান কোন দেশটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে যুক্ত হয়েছে? ঘ কলম্বিয়া। চীন কখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI কার্যক্রম শুরু করে? খ 2013 সালে। চীন কখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI কার্যক্রম শুরু করে? 2013 সালে। ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর রচয়িতাকে? গ আব্দুল গাফফার চৌধুরী। ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। হলদিয়া বন্দর কোন দেশে অবস্থিত? খ ভারত। হলদিয়া বন্দর ভারতে অবস্থিত। বেলফাস্ট কোন দেশের রাজধানী? ঘ উত্তর আয়ারল্যান্ড। বেলফাস্ট হল উত্তর আয়ারল্যান্ডের রাজধানী। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটি নাম স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। সম্প্রতি সরকার কোন দেশ হতে LNG ও সার ক্রয়ের চুক্তি করেছে? সিঙ্গাপুর ও মরক্কো। সম্প্রতি সরকার কোন দেশ হতে LNG ও সার ক্রয়ের চুক্তি করেছে? সিঙ্গাপুর ও মরক্কো। কোন মার্কিন কোম্পানি পেট্রোবাংলার সঙ্গে তেল গ্যাস উৎপাদনে বাংলাদেশ কাজ করছে? শেভরন। কোন মার্কিন কোম্পানি পেট্রোবাংলার সঙ্গে তেল গ্যাস উৎপাদনে বাংলাদেশ কাজ করছে? শেভরন। সম্প্রতি যে পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে? জেনারেল আসিম মুনির। সম্প্রতি যে পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হয়েছে? জেনারেল আসিম মুনির। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই সিংটে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই সিংটে। বাংলাদেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? 3টি, চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়। বাংলাদেশে 3টি চা নিলাম কেন্দ্র রয়েছে, একটি হলো চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়। সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ? যুক্তরাজ্য। সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ? যুক্তরাজ্য। সোনাদিয়া দ্বীপ কোন উপজেলা অবস্থিত? মহেশখালী উপজেলা। সোনাদিয়া দ্বীপ মহেশখালী উপজেলা অবস্থিত। সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন?
সাঁতারু সাগর ও হিমেল। সম্প্রতি বাংলাদেশের দুই সাঁতারু সাগর ও হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন। হাইফা সমুদ্রবন্দর কোথায় অবস্থিত? ইসরায়েল। হাইফা সমুদ্রবন্দর অবস্থিত ইসরায়েলে। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 20 মে 2025। দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন কোন বাংলাদেশি? ইকরামুল হাসান শাকিল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তালিকায় সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে যে পাকিস্তানি সংস্থা এয়ার সিরিয়াল। সম্প্রতি এনআরবি কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে? 27 ধরনের। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ। 90% উদ্ভিদে পরাগায়ন ঘটায় কোন প্রাণী? মৌমাছি। 90% উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি। কোন আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর 5% কর আরোপ করেছেন? ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চীনাকান্দি সীমান্ত কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। চীনাকান্দি সীমান্ত অবস্থিত সুনামগঞ্জ জেলায়। 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি এডিপি এর আকার কত? 2,30,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি এডিপি এর আকার 2,30,000 কোটি টাকা। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কে? অধ্যাপক AKM ইলিয়াস। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক AKM ইলিয়াস। সম্প্রতি অনূর্ধ্ব-19 সাপের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত। রানার্স আপ বাংলাদেশ। সম্প্রতি অনূর্ধ্ব-19 সাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রানার্স আপ বাংলাদেশ। জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC এর চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC এর চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শরীরে অক্সিজেন স্বল্পতাকে কি রোগ বলা হয়? হাইপোক্সিয়া। শরীরে অক্সিজেন স্বল্পতাকে কি রোগ বলা হয়? হাইপোক্সিয়া। ILO এর নিয়মানুসারে বেকার কাকে বলে? ILO এর নিয়ম অনুসারে বেকার কাকে বলে? বেকার মূলত তারা যারা 7 দিনের মধ্যে মজুরির বিনিময়ে 1 ঘন্টা কাজ করার সুযোগ পায়নি এবং 1 মাস ধরে কাজ করছেন কিন্তু মজুরির বিনিময়ে কাজ পাননি। ধানমন্ডির পুরাতন 27 নম্বর সড়কের বর্তমান নাম কি? শহীদ ফারহান ফায়াজ সড়ক। ধানমন্ডির পুরাতন 27 নম্বর সড়কের বর্তমান নাম হলো শহীদ ফারহান ফায়াজ সড়ক। কিশোরপুর চর কোন নদীতে অবস্থিত? তিস্তা নদী। কিশোরপুর চর অবস্থিত তিস্তা নদীতে। বোম্বাই কাঁঠাল বেদানা কোন ফলের উন্নত জাত? লিচু। বোম্বাই কাঁঠাল বেদানা হলো লিচুর উন্নত জাত। দি প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত? বেইজিং, চীন। দি প্যালেস মিউজিয়াম অবস্থিত বেইজিং, চীনে। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ কত ডলারের চা রপ্তানি করেছে? 36,44,000 ডলার, 27 লাখ কেজি। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ কত ডলারের চা রপ্তানি করেছে? 36,44,000 ডলার, 17 লাখ কেজি। সুন্দরবনের মোট আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশ 6,017 বর্গ কিলোমিটার। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশে 6,017 বর্গ কিলোমিটার।
অবসরপ্রাপ্ত বিমান সেনাদের জন্য ওয়েব পোর্টাল পেনশনার সলিউশন উদ্বোধন করা হয় 20 মে 2025। অবসরপ্রাপ্ত বিমান সেনাদের জন্য ওয়েব পোর্টাল পেনশনার সলিউশন উদ্বোধন করা হয় 20 মে 2025। আন্তর্জাতিক চা দিবস পালিত হয় কবে? 21 মে। আন্তর্জাতিক চা দিবস পালিত হয় 21 মে। ডোনাল্ড ট্রাম্প প্রবাসী আয়ের উপর কত শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন? 5%। ডোনাল্ড ট্রাম্প প্রবাসী আয়ের উপর কত শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন? 5%। 2024 সালে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশে? ভারতে, 129 বিলিয়ন ডলার। 2024 সালে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ভারতে, 129 বিলিয়ন ডলার। বিশ্বে মোট বনভূমির পরিমাণ কত? 4.60 বিলিয়ন হেক্টর। সূত্র বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা। বিশ্বে মোট বনভূমির পরিমাণ হল 4.60 বিলিয়ন হেক্টর। সূত্র বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে? 550 লিটার। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কত সালে? 1990 সালে। বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 1990 সালে। সম্প্রতি কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? একরামুল হাসান শাকিল, বাংলাদেশি হিসেবে 7ম। স্টারলিংক বাংলাদেশে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? 20 মে। বাংলাদেশি স্টারলিংকের প্রাথমিক 2টি প্যাকেজের নাম রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। বিশ্ব পরিমাপ দিবস পালিত হয় 20 মে 2025। 2024-25 অর্থবছরের মূল এডিপির আকার কত ছিল? 2,65,000 কোটি টাকা। বাংলাদেশের কোন অঞ্চলকে প্রাচ্যের রানী বলা হয়? চট্টগ্রাম। প্রাচ্যের রানী বলা হয় চট্টগ্রামকে। যুক্তরাষ্ট্রের কোন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। যুক্তরাজ্য কোন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। 2023-24 অর্থবছরের দেশে আম উৎপাদনের পরিমাণ কত? 24 লাখ টন। সূত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2023-24 অর্থবছরে দেশে আম উৎপাদনের পরিমাণ 24 লাখ টন। সূত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারতে কত ডলারের পণ্য রপ্তানি করে? 157 কোটি ডলার। সূত্র ইপিবি এর হিসেবে 159 কোটি ডলার। বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান কত? 9 নম্বর। মোট রপ্তানির 3.75%। বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান 9 নম্বর। মোট রপ্তানির 3.75%। ভারতের শীর্ষ 10 রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 8ম। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসন হচ্ছেন কে? অধ্যাপক AKM ইলিয়াস। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন অধ্যাপক AKM ইলিয়াস। 2024 সালে যুক্তরাষ্ট্র বিশ্বের 200 দেশ থেকে মোট কত ডলারের তৈরি পোশাক আমদানি করে? 8,132 কোটি ডলার। 2024 সালে যুক্তরাষ্ট্র বিশ্বের 200 দেশ থেকে মোট কত ডলারের তৈরি পোশাক আমদানি করে? 8,132 কোটি ডলার। ব্রিটিশ পর্বতারোহী কেন্টেন কুল কতবার এভারেস্ট জয় করেন? কেন্টেন কুল। ব্রিটিশ পর্বতারোহী কেন্টেন কুল 19 বার এভারেস্ট জয় করেন। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কি? EOS-09। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য কোনটি? ঘ. তৈরি পোশাক। বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য হলো তৈরি পোশাক। সর্বশেষ 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য ভারতে রপ্তানি হয়েছে? ঘ. 157 কোটি মার্কিন ডলার। সর্বশেষ
2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য ভারতে রপ্তানি হয়েছে? ঘ 157 কোটি মার্কিন ডলার। বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? গ ফেনী। বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? গ ফেনী। বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের কত শতাংশ ভারতে রপ্তানি হয়? খ 3.75%। বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের কত শতাংশ ভারতে রপ্তানি হয়? খ 3.75%। দ্য কনকুয়েস্ট অফ হ্যাপিনেস কার রচিত দর্শন শাস্ত্র? ঘ বার্নার্ড রাসেল। দ্য কনকুয়েস্ট অফ হ্যাপিনেস কার রচিত দর্শন শাস্ত্র? ঘ বার্নার্ড রাসেল। সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি? ঘ কোপেনহেগেন, ডেনমার্ক। সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি? ঘ কোপেনহেগেন, ডেনমার্ক। তিরানা কোন দেশের রাজধানী? ঘ আলবেনিয়া। তিরানা হলো আলবেনিয়ার রাজধানী। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ঘ আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আহমেদ আল সারা। ভয়েজার 1 কোন দেশের পাঠানো মহাকাশযান? খ যুক্তরাষ্ট্র। ভয়েজার 1 কোন দেশের পাঠানো মহাকাশযান? খ যুক্তরাষ্ট্র। ঐতিহ্যবাহী লা তমাতিনা উৎসব কোন দেশে পালিত হয়? গ স্পেন। ঐতিহ্যবাহী লা তমাতিনা উৎসব পালিত হয় স্পেনে। দেশে মুঠোফোন সেবা প্রথম কখন চালু হয়? গ 1993 সালে। দেশে মুঠোফোন সেবা প্রথম চালু হয় 1993 সালে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে পালিত হয়? গ 17 মে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয় 17 মে। সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মুহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? খ উরুগুয়ে। সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মুহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? খ উরুগুয়ে। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ঘ চীন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। আলোচিত মিডনাইটস চিলড্রেন উপন্যাসটির রচয়িতা কে? খ সালমান রুশদি। আলোচিত মিডনাইটস চিলড্রেন উপন্যাসটির রচয়িতা সালমান রুশদি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে? বাংলাদেশ প্রথম জয় পায় গ কেনিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কেনিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর বর্তমান পরিচালক? খ ক্যাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর বর্তমান পরিচালক কে? খ ক্যাশ প্যাটেল। কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়? খ বিশ্বব্যাংক। কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়? খ বিশ্বব্যাংক। দেশের কৃষিতে গোপাল ভোগ, ক্ষীরসাপাত ও অরুণা কিসের জাত? ক আম। দেশের কৃষিতে গোপাল ভোগ, ক্ষীরসাপাত ও অরুণা হলো আমের নাম। ঐতিহাসিক মেঘনা কাটা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? গ 1215 সালে। ঐতিহাসিক মেঘনা কাটা চুক্তি স্বাক্ষরিত হয় 1215 সালে। ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন কোন সালে? গ 1976 সালে। ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন 1976 সালে। গণহত্যার দায়ে সম্প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ? ঘ স্পেন। গণহত্যার দায়ে সম্প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ? ঘ স্পেন। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী কে? ঘ পেদ্রো সানচেজ। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ঐতিহাসিক ফারাক্কা দিবস কত তারিখে পালিত হয়? ঘ 16 মে।
ঐতিহাসিক ফারাক্কা দিবস পালিত হয় 16 মে। ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি কত বছর মেয়াদী? খ 30 বছর মেয়াদী। ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি কত বছর মেয়াদী? খ 30 বছর মেয়াদী। সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে? ঘ ডাক অধিদপ্তর। সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে? ঘ ডাক অধিদপ্তর। দেশে মোবাইল আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান চালু করা হয় কবে থেকে? খ 2011 সাল থেকে। দেশে মোবাইল আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান চালু করা হয় কবে? খ 2011 সালে। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে কোন বৈশ্বিক প্রতিষ্ঠান? ঘ বিশ্বব্যাংক। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে কোন বৈশ্বিক প্রতিষ্ঠান? ঘ বিশ্বব্যাংক। এভারেস্ট শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রীকে? খ জুনুকো তাবেই। এভারেস্ট শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রী জুনকো তাবেই। কাল নিরবধি কার রচিত আত্মজীবনী? ক ডক্টর আনিসুজ্জামান। কাল নিরবধি ডক্টর আনিসুজ্জামান রচিত আত্মজীবনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন? খ চীন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন? খ চীন। USGBC এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা কোনটি? খ তাসনিয়া ফেব্রিক্স। USGBC এর সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা হলো তাসনিয়া ফেব্রিক্স। তৈরি পোশাক খাতে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব দেশীয় কারখানা বর্তমানে কয়টি? ঘ 243টি। তৈরি পোশাক খাতে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব দেশীয় কারখানা বর্তমানে 243টি। এডমন্ড হিলারি সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে? গ তেনজিং নরগে। এডমন্ড হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে? তেনজিং নরগে। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটির রচয়িতা কে? ঘ এমিলি ডিকিনসন। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটির রচয়িতা এমিলি ডিকিনসন। আলোচিত কোহিনূর হীরাটি বর্তমানে কোন দেশের মালিকানাধীন? খ যুক্তরাজ্য। আলোচিত কোহিনূর হীরাটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন। বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি কোন দেশে রয়েছে? খ রাশিয়া। বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি রয়েছে রাশিয়ায়। কোন রাজ্যটি নিয়ে ভারত ও চীনের মধ্যে বিভেদ রয়েছে? গ অরুণাচল প্রদেশ। কোন রাজ্যটি নিয়ে ভারত ও চীনের মধ্যে বিভেদ রয়েছে? সেটা হলো অরুণাচল। ফিলিস্তিনিরা কোন দিনটিকে নাকাবা বা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে? খ 15 মে। ফিলিস্তিনিরা কোন দিনটিকে নাকাবা বা মহাবিপর্যয় দিবস হিসেবে পালন করে? 15 মে। বোয়িং কোন দেশের উড়োজাহাজ কোম্পানি? ক যুক্তরাষ্ট্র। বোয়িং হলো যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি। দেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক সংস্থা কোনটি? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। দেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া এর নাম কি? বাউব্রেনিয়াম। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া এর নাম কি? বাউব্রেনিয়াম। চ্যাট জিপিটি কোন মার্কিন প্রতিষ্ঠানে তৈরি? ওপেন AI। চ্যাট জিপিটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন AI।
আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে? 18 মে। আন্তর্জাতিক জাদুঘর দিবস 18 মে। পর্যটন নগরী সাজেকের অবস্থান কোথায়? বাঘাইছড়ি, রাঙ্গামাটি। পর্যটন নগরী সাজেকের অবস্থান হলো বাঘাইছড়ি, রাঙ্গামাটি। আজ অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। আজ অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। সম্প্রতি আলোচিত শহীদ স্কয়ার কোথায় অবস্থিত? ত্রিপলি, লিবিয়া। শহীদ স্কয়ার অবস্থিত ত্রিপলি, লিবিয়াতে। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হলো জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল। বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। বাংলাদেশের চামড়া শিল্পনগরী সাভার, ঢাকাতে অবস্থিত। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন কোনটি? G7। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন হলো G7। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় 16 মে 1976 সালে। আইপিএলে প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয় পার্পল ক্যাপ বা বেগুনি টুপি। সর্বোচ্চ রান সংগ্রহকারী পান অরেঞ্জ ক্যাপ। আইপিএলে প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয় পার্পল ক্যাপ বা বেগুনি টুপি। সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হয় কবে? 7 অক্টোবর 2023। চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হয় 7 অক্টোবর 2023। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো। বিজয়নগর সীমান্ত কোন জেলা অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। বিজয়নগর সীমান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত। সম্প্রতি কোন শহরের সরকারি পরিষেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি কোন শহরের সরকারি পরিবেশ সেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে? 17 মে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 17 মে। জাতিসংঘের বর্তমান প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি 2026 সালে কত কমবে? 2.5%। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি 2026 সালে কত কমবে? 2.5%। ওয়াটসন কোন দেশ ভিত্তিক সুপার কম্পিউটার? যুক্তরাষ্ট্র। আইবিএম। ওয়াটসন হলো যুক্তরাষ্ট্রের আইবিএম সুপার কম্পিউটার। বিনিয়োগ গুরু বলা হয় কাকে? ওয়ারেন বাফেটকে। বিনিয়োগ গুরু বলা হয় ওয়ারেন বাফেটকে। সম্প্রতি আইসিসি এর মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি আইসিসি এর মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? মেহেদী হাসান মিরাজ। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত কে? উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা। সোনাদিয়া দ্বীপের অবস্থান কোথায়? কক্সবাজার। সোনাদিয়া দ্বীপের অবস্থান কক্সবাজার। সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিটি ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিটি ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জে-10সি যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? চীন। জে-10সি যুদ্ধ বিমান চীনের তৈরি। কোন সংস্থা 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা করে? জাতিসংঘ। কোন সংস্থা 15 মে আন্তর্জাতিক পরিবেশ দিবস ঘোষণা করে? জাতিসংঘ। নারী ফুটবল বিশ্বকাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ। বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ। 2025 সালে স্মার্ট সিটির সূচকে শীর্ষ শহর কোনটি? জুরিখ, সুইজারল্যান্ড। 2025 সালে স্মার্ট সিটি সূচকে শীর্ষ শহর হলো জুরিখ, সুইজারল্যান্ড। সোনাকান্দা কেল্লা কোথায় অবস্থিত? বন্দর, নারায়ণগঞ্জ।
মীর জুমলা কর্তৃক নির্মিত। সোনাকান্দা কেল্লা অবস্থিত। বন্দর নারায়ণগঞ্জ মীর জুমলা কর্তৃক নির্মিত। MRT লাইন 1 প্রকল্পে জাপানের অর্থায়নের পরিমাণ কত? ৩৯,৪৫০ কোটি টাকা। MRT লাইন 1 প্রকল্পে জাপানের অর্থায়নের পরিমাণ হল ৩৯,৪৫০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ কত? 2,30,000 কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ হল 2,30,000 কোটি টাকা। ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ কত ছিল? $2.7 ট্রিলিয়ন। ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ ছিল $2.7 ট্রিলিয়ন। G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র জাপান। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হলো বা রাষ্ট্র হলো জাপান। গত অর্থবছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কত কোটি টাকার পণ্য আমদানি করেছে? 28,144 কোটি টাকা। গত অর্থবছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কত কোটি টাকার পণ্য আমদানি করেছে? 28,144 কোটি টাকা। সম্প্রতি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন রঙের নাম কি? ওলো। সম্প্রতি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন রঙের নাম হলো ওলো। বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় কবে? 18 মে। বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় 18 মে। প্রতিপাদ্য দ্রুত পরিবর্তনশীল সমাজ জাদুঘরের ভবিষ্যৎ। বাংলাদেশে ইছামতি নামে মোট কতটি নদী আছে? 14টি। বাংলাদেশে ইছামতি নামে 14টি নদী আছে। চলতি অর্থবছরে বিশ্ব ব্যাংক, এডিবি ও ওপেক ফান্ড থেকে কত ডলারের বাজেট সহায়তা এসেছে? 120 কোটি ডলার। বাংলাদেশে মুঠোফোন সেবা শুরু হয় কবে? 1993 সালে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয় কবে? 17 মে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদ 2026 সালের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী কে? মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ কোথায় অবস্থিত? আবুধাবি। ফারাক্কা কোন নদীর উপর অবস্থিত? গঙ্গা নদী। 1975 সালে নির্মিত হয়। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের নাম? ক্রিস্টিয়ানো রোনালদো। 2024 সালের আয় 27,50,00,000 ডলার। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ সর্বশেষ কবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল? 1986 সালে। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? ক. ঊনবিংশ শতাব্দীতে, খ. অষ্টাদশ শতাব্দীতে, গ. ষোড়শ শতাব্দীতে, ঘ. চতুর্দশ শতাব্দীতে। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।